প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো আর্ট গ্যালারি। একটু খোঁজ নিলেই জানা যাবে এসব শিল্প তৈরি হয়েছে সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা কাঠ থেকে, যেগুলো এক সময় পড়েছিল বর্জ্য হয়ে। সেগুলোই এখন তুলে আনা হচ্ছে সমুদ্রের তীর থেকে, রূপ দেওয়া হচ্ছে চোখ জুড়ানো শিল্পে। হাতুড়ির টুকটাক শব্দ আর কাঠের গন্ধে ভরা একটি ওয়ার্কশপ। চারদিকে সাজানো ভাস্কর্যগুলোর কোনোটি দেখতে প্রাণীর অবয়ব, কোনোটি দেখে মনে হবে মানুষের মুখ, কোনোটি আবার লোককথার চরিত্র। ঝড়ের মৌসুম এলেই ভিয়েতনামের হই আন শহরের উপকূল জুড়ে জমে ওঠে পরিত্যক্ত কাঠের স্তূপ। সমুদ্র ও নদীর ঢেউ ভাসিয়ে আনে গাছের গুঁড়ি, ভাঙা ডাল আর শিকড়। একসময় এসব কাঠ সৈকতের জন্য ছিল ঝামেলা, দূষণ আর বিরক্তির কারণ, কিন্তু সেই জঞ্জালকেই শিল্পে পরিণত করেছেন ড্রিফটেড ভিলেজের প্রতিষ্ঠাতা লে অক থুয়ান। প্রতি বছর ঝড়ের সময় প্রচুর কাঠ সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট করে এবং সৈকতকে নোংরা করে ফেলে। তখন আমার মাথায় আসে, সৈকত পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি হতে পারে সৃজনশীলতার শুরু, হতে পারে আয়ের বিশাল উৎস। থুয়ান জানান, প্রতিবার ঝড় থামলেই তীর থেকে সংগ্রহ করা হয় কাঠ। এরপর মাসের পর মাস সেগুলোকে শুকানো হয় রোদে। কাঠ ঠিকমতো শুকিয়ে শক্ত হলে শুরু হয় কারিগরদের কাজ। পেন্সিল দিয়ে আঁকা হয় নকশা। তারপর ধীরে ধীরে হাতুড়ির আঘাতে কাঠে ফুটে ওঠে নানা আকৃতি। এটা সত্যিই দারুণ উদ্যোগ। সময়ের সাথে সাথে আমাদের এই ধরনের অভিনব উদ্যোগ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রয়োজন। 2023 সালে প্রতিষ্ঠিত এই ড্রিফটেড ভিলেজ হাজার হাজার শিল্পী ও দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে। তৈরি হয়েছে 2300-র বেশি শিল্পকর্ম। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।